মর্নিং সবাইকে। সকাল সকাল যথারীতি চলে এসেছি বাগানের দিকে। এখন বেশ ভালো ঠান্ডা আছে। একটা বছরের শেষের দিকে আমরা দাঁড়িয়ে আছি। কোথা দিয়ে যে বছরটা চলে গেল কিছুই বুঝতে পারলাম না। সময় দৌড়াচ্ছে না আমি দৌড়াচ্ছি কে জানে। মাঝে মাঝে মনে হয় এই তো সবে বছরটা শুরু হলো, এর মধ্যেই শেষ হতে চলেছে। কি আর করা যাবে, যাই হোক এভাবেই সারাটা জীবন চলে যাক তাহলেই হবে। নর্মালি এই সময় অন্যান্য অর্কিডরা ঝিমিয়ে যায়, আর আমার অর্কিডদের এই সময় ফুল ফোটা শুরু হয়েছে। ভালো, আমার মতো এদেরও মাথা খারাপ, সময়ের জ্ঞান নেই। গাছপালাগুলো মোটামুটি ঠিকই আছে, খালি চন্দ্রমল্লিকাগুলো খুব একটা ভালো হলো না। কিছু করার নেই, চন্দ্রমল্লিকা এবছর ভালো হবে না জানতাম আমি। এখানে কলি চলে এসছে চন্দ্রমল্লিকার অলরেডি। মা এই গাছটাকে আজকে কাটলো, পোকা ধরেছিল গাছটায়। এইটা আমার রসুন লতার গাছ, 2 বছর পর ফুলের দেখা পাবো মনে হচ্ছে। গাছটায় কলি এসছে। এটা আরেকটা লতানো গাছ, এটার নাম হচ্ছে ফ্লেম ভাইন। খুব সুন্দর ফুল ফোটে কমলা রঙের, এটাতেও কলি এসছে। আশা করি ফুল ফুটবে ঠিকঠাক, দেখা যাক। আমার বাগানের কাজ মোটামুটি কমপ্লিট। যতই পরিষ্কার করি না কেন ময়লা থাকেই থাকে। যাই হোক, এটা আমার বাতিক পরিষ্কার করা। চলে এসেছি রান্নাঘরের দিকে। সকালে একবার চা খাওয়া হয়েছে, মাকে বললাম আরেকবার চা করতে। শীতকালে আমাদের বাড়িতে প্রচুর চা হয়, মানে বেসিক্যালি আমরা চা খেতে ভালোবাসি। তো মায়ের হাতে চা খাবো, খেয়ে তারপর সকালের ব্রেকফাস্ট করব, আমি বানাবো আর কি। চলে এসেছি রান্নাঘরের দিকে। মা সবজি কেটে দিয়েছে, আর এটা হচ্ছে আতপ চালের চিড়ে, যেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে চিড়েটা থেকে। আজ এটা দিয়ে বানাবো চিড়ের পোলাও। ফার্স্টে একটু ডিমটা ভেজে নেব, মানে ছোট ছোট কুচি করে ডিমের ভুজি যেমন বানায় না, সেরকম করে এই ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা ছোট ছোট করে কাটলে তাহলে সবকিছুর সাথে ভালোভাবে মিশে যায়, নাহলে গোটা গোটা থাকলে কেমন লাগে খেতে। ডিম ভাজা আমার হয়ে গেছে, তাই ডিমটা তুলে নিলাম। এবার একটু বাদাম ভাজবো, তোমরা কাজু বাদামও দিতে পারো, আমি নর্মাল বাদাম দিচ্ছি। এটাকেও একটু ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে। এখানে একটু ফুলকপি ছিল, ফুলকপিগুলো হালকা করে একটু ভেজে নেব। শীতকালে প্রচুর সবজি পাওয়া যায়, আর এসব পোলাও বা এই টাইপের রান্নায় প্রচুর ধরনের সবজি দেওয়া যায়। এবার পেঁয়াজ, রসুন, আদা এই 3টে দিলাম, এটা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা দিলাম অল্প করে। আলু আর গাজর, মটরশুঁটি ছিল না, নাহলে মটরশুঁটি দিলে খুব ভালো লাগে খেতে। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে আমার।
এবার চিড়েটা দেব, আতপ চালের চিড়ে। আমি এতদিন সত্যিই জানতাম না যে আতপ চালেরও চিড়ে হয়। চিড়ের পোলাও তো অনেক বানিয়েছি, কিন্তু এই আতপ চালের যে চিড়ে হয় এটা আমার কোনো ধারণা ছিল না। বেশ ভালো গন্ধ বেরোচ্ছে চিড়েটা থেকে, মানে আতপ চালেরই মতো। দেখা যাক, আশা করি খেতে ভালো হবে। খুব ধীরে সুস্থে এটাকে মেশাতে হবে কিন্তু। বাকি জিনিসগুলো দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম, ডিম, কপি আর বাদাম। এটাকেও মিশিয়ে নেবো ভালো করে এর সাথে। এবার দেব নুন, এটা নিজের টেস্ট মতো। অল্প করে চিনি দিলাম, চিনি একটু দিলে ভালো লাগে খেতে। আর দেব একটু হলুদ, এটা রঙের জন্য জাস্ট। আবার মেশাতে হবে ভালো করে। রান্না কিন্তু অলওয়েজ টাইম নিয়ে করতে হবে, ধীরে ধীরে, না হলে কিন্তু গড়বড় হতে বাধ্য। আমার রান্না করতে সবসময় ভালো লাগে, আমি ধীরে ধীরেই রান্না করি। আজকে যা ঠান্ডা পড়েছে, আমি মাথায় টুপি পরেই চলে এসেছি রান্নাঘরে। রান্না কমপ্লিট প্রায়। একটু ঘি দেবো এবার এখানে, আর দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে সবকিছুকে মিশিয়ে নেব। আমি বসে গেছি খেতে এবার, প্রচুর খিদে পেয়েছে। আর চিড়ের পোলাওটা বেশ ভালো লাগছিল খেতে। আজকের মতো সবাইকে এখানে টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে। চিড়ের পোলাওটা রান্না করে দেখতে পারো, কেমন লাগলো আমাকে পরে জানিও।